আজকে অনেক বছর পর গ্রামে যাচ্ছি, খুবই ভালো লাগছে, মনটা খুবই প্রফুল্ল হয়ে আছে। তারপর আমরা গ্রামে চলে আসলাম, বৃষ্টি হচ্ছে, আম গাছের নিচে দাঁড়া দাঁড়া ফিল করছি। সামনে খালের পানি পুরো ভরে গেছে, ক্ষেতের উপর পানি দিয়ে ভরে গেছে, আকাশটাও সুন্দর। গাছের নিচে দাঁড়া দাঁড়া প্রকৃতি উপভোগ করছি। গ্রামের অন্যরকম একটা ফিল, আসলে খুবই ভালো লাগে, অসাধারণ। কি সুন্দর সুন্দর, যত দেখি ততই ভালো লাগে, মুগ্ধ হয়ে যায়। এত সুন্দর কেন গ্রাম! আপনারাও আমার সাথে দেখুন, উপভোগ করুন। ওই যে দূরে একটা দেখা যাচ্ছে, ট্রলার যাচ্ছে। এই আম গাছগুলোতে খুবই আম ধরে, বেশি বেশি আম ধরে। অবশ্য এখন তো আম পেকেই গেছে। বৃষ্টি যা হইতেছে না এখানে, যদি জাল ফালানো যায় তাহলে তো সেই মাছ উঠবে। আর হচ্ছে খালের যে মাছগুলো, তরতাজা মাছ, সেই লাগে, অসাধারণ লাগে। কিন্তু আমার কাছে তো আর জাল নাই। তারপরে এখানে আবার পাটও উঠানো হয়ে গেছে, এদিক দিয়ে পাট শুকাইতে দিছে। মানে কি যে বলবো, গ্রামে আসার পর প্রাকৃতিক দৃশ্য, বাতাস, আবহাওয়া, বৃষ্টি, অন্যরকম উপভোগ, অন্যরকম ফিল করছি। উফ! এদিক দিয়ে বাঁশঝাড়। এখন বৃষ্টিটা কমছে, অবশ্য বৃষ্টি নাই বললেই চলে। খুবই ভালো লাগতেছে। এদিক দিয়ে কলা গাছ, এদিক দিয়ে বাঁশঝাড়, এদিক দিয়ে অনেক গাছ। তারপর বেল গাছের ইয়েটা তো দেখাইতে পারলাম না। তারপর আসলাম আমরা পদ্মা সেতুর এখানে ঘুরতে বিকালবেলা। একটু আবহাওয়াটা খুবই ভালো হয়েছে, এর জন্য পদ্মা সেতুর গোড়াতে ঘুরতে আসলাম। অনেক মানুষ হয় এখানে, অনেক মানুষ। এই যে তারপরে এই যে নৌকাগুলো দাঁড়ায় থাকে, সবাইকে ঘোরাবে বলে, ওই যে নৌকাগুলো সবাইকে ঘুরাইতেছে, 100 টাকা করে পার পার্সন। এই যে কত মানুষ যে হইছে, আজকে শুক্রবার অনেক মানুষ হয়েছে, অনেক। এদিক দিয়ে অনেক চটপটির দোকান আছে, ঝালমুড়ির দোকান আছে, ফুচকার দোকান আছে। খুব উপভোগ করছি। গ্রামে এসে খুব ভালোই লাগতেছে, অনেক বছর পর আসলাম। ধন্যবাদ।